হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? এই দেখো, আজকে আমি নতুন রেসিপি পটলের দোরমা। পটলগুলো ভেজে নিয়েছি, কাজু বেটে নিয়েছি, আমার তো গোটা জিরে বাটা, একটু মাছ, যে কোনো মাছ আর কি, সেদ্ধ নুন একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, দিয়ে কাঁটাগুলো ছাড়িয়ে নামিয়ে রেখেছি। টমেটো, পেঁয়াজ কুচি, এইগুলো সব মশলা দিয়ে আছে, আর নুন হলুদ এগুলো তো আছেই। তো আপনারা দেখুন, এটাতে মাছ আর এই যে আলু সেদ্ধ করা আছে, আর এই মাছটা ভাপানো আছে, এটা দিয়ে একটু ম্যারিনেশন, এই যে চপ যেমন করে না, চপের মতন পুরো হিসাবে বানিয়ে নেব। তারপরে পটলের ভিতরে এটা দেওয়া হবে। এই যে আলুটাকে দেওয়া হচ্ছে, আলুটা একটু নাড়াচাড়া করে ভাপানো মাছটাকে দিয়ে দেবো। এই দেখুন, এরপরে এই ভাপা মাছটা দিয়ে দিলাম। এটাকে একটু তেল দিয়ে ভাপা মাছটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে সব নামিয়ে রেখেছি, এই যে সব কিছু নামিয়ে রেখেছি, রেডি করে রেখেছি। এবার আলুর পুরটা আর মাছ দিয়ে যেটা তৈরি করলাম, পটলের ভেতরে এই যে ভেতরে ঢোকাবো, তারপর রান্না হবে সব দিয়ে। দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এই যে পটলের ভিতরে ঢুকিয়ে নিয়েছি আলুর পুর, এই যে একটু হালকা বেঁচে আছে, এই যে ঢুকিয়ে নিয়েছি এভাবে এভাবে, এই যে এভাবে। এদিকটা বন্ধ, এদিকটা খোলা, একদিকটা বন্ধ রাখতে হবে, একদিকটা খোলা রাখতে হবে। এবারে তেল দিয়েছি কড়াইয়ে, কড়াই গরম হলে এই যে এগুলো সব দেবো। যে আদা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো। আমার প্রত্যেক দিনের যা মশলা তাই, আমি ঘরোয়া প্রসেসেই রান্না করি, তো এই জন্য আমি বেশি কিছু দিই না। আপনারা পারলে নারকলের যে মিল্কটা বেরোয় মিক্সিতে পেস্ট করে, সেই মিল্কটা আপনারা দিতে পারেন। তো আমার তো বাড়িতে নারকল আনা নেই, তাই আমি দিতে পারছি না। আমি ঘরোয়া প্রসেসে জল দিয়েই রান্নাটা করব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে কাজু বাটাটা দিয়ে দিলাম। ঠিক আছে, কাজু বাটাটাও দিয়ে দিলাম। এবার এটা একটু ধুয়ে দিয়ে দেবো, বসে গেছে প্লেটের মধ্যে। এই দেখুন বন্ধুরা, এরপরে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল। এটা কিন্তু ঝোল হবে না, এটা হচ্ছে তোমার গ্রেভি হবে, এটা হচ্ছে গ্রেভি রান্না হবে, ভাতের সাথে হেভি লাগবে। এরপরে জল দিয়ে দিলাম, পটলগুলো ছেড়ে দিলাম, একটু করে পটলগুলো ছেড়ে দিলাম। যদি তোমাদের কাছে নারকলের মিল্ক পেস্ট থাকে তাহলে দিতে পারো, আমার কাছে নেই, তাই আমি জল দিয়েই বানাচ্ছি। তোমরা এইভাবেও বানাবে, তবে বাড়িতে দারুণ লাগবে। ঘরোয়া প্রসেসে, একদম ঘরোয়া রান্না। দেখো, এই যে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে একটু পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, হয়ে এসছে, আর 2-3 মিনিট হলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এবারে হয়ে এসছে, এবারে নামিয়ে ফেলবো। তারপরে হাজব্যান্ড ডিউটি যাবে, খেয়ে পরেই যাবে একদম। এরপরে নামাবার সময় একটু ঘি দিয়ে দিলাম, একটু আপনাদের ইচ্ছা হলে দিবেন, নাহলে দিবেন না, ঘিটা আপনাদের ব্যাপার। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে করবেন, দেখবেন ভালো লাগবে। এই যে হাজব্যান্ডকে দেবো 2 পিস, আমার আর ছেলের রইল। আপনারাও বাড়িতে করবেন, দেখবেন খেয়ে কেমন লাগে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন খুব সুন্দর হয়েছে, দেখুন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওয়ে দেখা হবে আপনাদের সাথে।